আগরতলা পৌর নিগমের অধীন 23 এবং 25 নম্বর ওয়ার্ড এলাকায় নির্মাণ কাজে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে নিগম এবং স্মার্ট সিটি কর্তৃপক্ষ। বিশেষ করে নর্দমা নির্মাণের কাজে সমস্যার সম্মুখীন হচ্ছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড। শুক্রবার বাধাপ্রাপ্ত সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার, পূর্ত দপ্তরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা, ছিলেন স্থানীয় 2 কর্পোরেটর। এদিন বাধাপ্রাপ্ত স্থানগুলি খতিয়ে দেখেন মেয়র, কথা বলেন স্থানীয়দের সাথে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, শহরে বিভিন্ন এলাকায় স্থায়ী নির্মাণের কাজ চলছে, এতে জনগণের খানিকটা অসুবিধা হচ্ছে। তা ঠিক, কিছুটা কষ্ট ভোগ করতে হবে। পুজোর জন্য নির্মাণ কাজ বন্ধ ছিল, এখন পুনরায় নির্মাণ কাজ শুরু হয়েছে। মেয়র দৃঢ়তার সাথে জানান, আগামী 7 থেকে 8 মাসের মধ্যে শহর আগরতলা পরিপূর্ণরূপে প্রকাশ পাবে। মেয়র আরও জানান, নির্মাণ কাজে তেমন একটা বাধা নেই, বাধা এলে আইনি পথে হাঁটতে বাধ্য হবে নিগম কর্তৃপক্ষ। তিনি জানান, উন্নয়নের স্বার্থে কোনো আপোষ নয়। সংলগ্ন রামকৃষ্ণ সারদা কুটির আছে, সামনে একটা বিষয় আছে যেটা আগরতলা পৌর নিগম থেকে আগে একটা টয়লেট করার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এই এলাকার মানুষের এটার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং বিশেষ করে আশ্রম কর্তৃপক্ষ আমাকে অনেকবারই বলেছেন। আমাদের যারা এই ওয়ার্ডের কর্পোরেটর সীমাদি কর্মচারী এবং আমাদের জোনাল চেয়ারম্যান যিনি সুকুমার স্যার কাছেও তারা অনেক সময় এটা বলেছেন যে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো আমরা আজকে পর্যটন আমাদের এসিস্ট্যান্ট কমিশনার সাহেব আছেন, আমাদের মিউনিসিপ্যাল আধিকারিকরা আছেন, পূর্ত দপ্তরের আধিকারিকরা এখানে এসেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই জায়গাটা আমরা ভিজিট করেছি। তো ওইটাকে সিদ্ধান্ত হয়েছে আগামীকালকের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া হবে, এটা প্রয়োজনীয়তা নেই। আর একটা ধর্মীয় প্রতিষ্ঠান সামনে এই ধরনের টয়লেট করাটা তখন যারা করেছিলেন কি ভাবে করেছিলেন, আমার এটা ভালো হয়নি। আমার মনে হয় যে এটা সিদ্ধান্তটা সঠিক ছিল না, সেই কারণে আমরা এই জায়গাটা থেকে সরিয়ে দেবো। যদি প্রয়োজন পড়ে এই এলাকা টয়লেট করবো আমরা। এটা কর্পোরা আছে, এটা 25 এবং 23 এর সঙ্গে যুক্ত। কথা বলে একটা জায়গা নির্দিষ্ট করে আমরা পরবর্তী সময় টয়লেট যদি প্রয়োজন হয় আমরা করে নেবো। আর এই রাস্তাটা ড্রেনটা করার সময় আগরতলা শহরে আপনার স্মার্ট সিটি লিমিটেড, পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর এবং আগরতলা পৌর নিগম বিভিন্নভাবে শহরের উন্নয়নের কাজ শুরু হয়েছে। সারা ড্রেন, রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা করা হচ্ছে। সার্বিক মানুষের যে সমস্যাগুলি সেগুলি নিরসনের জন্য চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে। আমাদের স্মার্ট সিটিও কাজ করছে এই আসামাগাতলা রোডের এই রাস্তায় সদল ক্লাবের সঙ্গে। এখানে একটা জায়গাটা কিছুটা ডিসপুট আছে, এবং সদল ক্লাবের কর্মকর্তা সম্পাদক আছেন, অধিবাবু আছেন, ওনাদের আরো অন্যান্য কর্মকর্তারা আছে ক্লাবে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি যতটা ছেড়ে দিয়ে কাজটা করানো, মেইনলি যাতে নিকাশি ব্যবস্থা আগরতলা শহরকে আমরা কথা দিয়েছিলাম আমাদের সরকার এবং আমাদের দল, আমরা যে পৌর নিগমও যে জল যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্ত করব, সেই কাজে আমরা হাত দিয়েছি। সমস্ত বিভিন্ন দপ্তর কাজ করছেন। ঠিক আছে, আমি প্রসঙ্গত উল্লেখ্য যে বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য আগরতলা স্মার্ট সিটি লিমিটেড কর্তৃপক্ষ শহরের 46 কিলোমিটার রাস্তার দুপাশের কভার ড্রেন নির্মাণের কাজ হাতে নিয়েছে। বর্ষার সময় ভোগান্তির হাত থেকে জনগণকে রক্ষা করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রিপোর্ট আর নিউজ।